এই আপনারা ওরে ডাক্তারের কাছে নেন, কারণ এটাতে বিষাক্ত তো। কত ছোট দেখছো। গুড মর্নিং ফ্রম সিলেট শ্রীমঙ্গল। আজকে খুব ভোরবেলায় ঘুম থেকে উঠে পড়েছিলাম। আজকের ওয়েদারটা বেশ ভালো, সকালে উঠেই মনটা ভালো হয়ে গিয়েছে। দেন খুব দ্রুত ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম শ্রীমঙ্গল শহরটা আরেকটু ঘুরে দেখব। তাই এত সুন্দর সবুজে ঘেরা পরিবেশ দেখে সত্যি খুব ভালো লাগছিল। বেশ অনেকটা সময় আমরা এখানে ছিলাম। আজকে আপনাদের সাথে আমাদের সিলেট শ্রীমঙ্গল সিরিজের পার্ট 3 ব্লগটি শেয়ার করব। আজকে আপনাদেরকে নিয়ে যাব সিলেট শ্রীমঙ্গলের লাওয়াছড়া জাতীয় উদ্যানে, যেখানে আমরা গতকালকে গিয়ে বৃষ্টির কারণে ঢুকতে পারিনি। সেখানে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা করেই আমরা চলে এসেছি। দেখেন, লাওয়াছড়া জাতীয় উদ্যানের সামনে এসেই প্রথমে চোখে পড়ল বানর। বানর দেখে প্রথমে খুবই ভালো লাগছিল। দেখেন, এই যে বানরগুলো জায়গায় জায়গায় বসে আছে এবং এলোমেলোভাবে ছুটাছুটি করছিল। আমরা প্রথমে দেখে খুবই আনন্দ পাচ্ছিলাম এবং খুব এনজয় করছিলাম ব্যাপারটা। বাচ্চারা তো দেখে খুব এক্সাইটেড হয়েছিল। আমার হাজব্যান্ড চলে গিয়েছিল সবার জন্য টিকিট কাটতে। এখানে পার পারসন এন্ট্রি ফি টিকিট হচ্ছে 115 টাকা করে। আর আপনারা যদি এখানে গাইড হায়ার করতে চান তাহলে এর জন্য এক্সট্রা 500 টাকা পেমেন্ট করতে হবে। পাশেই দেখলাম অনেকগুলো ফুড স্টল। এই স্টলটাতে দেখলাম মামা ঝালমুড়ি, ভেলপুরি এগুলো বানাচ্ছিলেন একদম বোম্বে মরিচ দিয়ে। যদিও খাওয়ার খুব ক্রেভিং হচ্ছিল, তবে ভাবলাম যে ঘুরে আসি তারপরেই খাবো। আর দেখেন, এখানে ডাব, আনারস, লেবুর শরবত থেকে শুরু করে চিপস, বিস্কিট, চকলেট, বাদাম সব কিছুই অ্যাভেলেবেল আছে। আপনারা মোটামুটি হালকা পাতলা নাস্তার জন্য কোনো স্ন্যাক্স আইটেম যদি খেতে চান, অনায়াসে এখান থেকে খেতে পারবেন। দেন আমরা ঢুকে পড়লাম লাওয়াছড়া জাতীয় উদ্যানে। দেখেন, এই যে বানরটা কি সুন্দর করে শুয়ে আছে। এগুলো দেখে ফার্স্টের দিকে আমরা খুব এনজয় করছিলাম, তবে কিছু দূর সামনে গিয়েই আমাদের ভয়ঙ্কর সেই এক্সপিরিয়েন্স হয়েছে। আসলে আমি এর আগেও দুবার এই লাওয়াছড়া জাতীয় উদ্যানে এসেছি, তবে এই রকম এক্সপিরিয়েন্স আমার জন্য এই ফার্স্ট টাইম। আমি হয়তো আর কখনোই বাচ্চাদের নিয়ে এইখানে যাওয়াটা সেফ মনে করব না। এই আপনারা ওরে ডাক্তারের কাছে নেন, কারণ এটাতে বিষাক্ত তো। আপনারা এমনি রাখেন না। তোমরা মানে কোনো কিছু দেখলে একসাথে থাকবা। আর মেল কথা এগুলো দিয়ে আমার আমি কিছু করি তারা কিন্তু ওরা খুবই আর ওইটাও বিষাক্ত। কুকুরও কামড় দিলে ওটাও বিষাক্ত। কুকুর কামড় মরে যায়, দেখাচ্ছি না মানুষ এগুলো যায় না, কিছু করে নাই। তখন তো তুমি তারপর দলবল নিয়ে দৌড় মারছি। আর সবার মধ্যে বাচ্চাটাকে কামড় দিল। হ্যাঁ, ডেঞ্জারাস। ইনশাআল্লাহ বাচ্চা এগুলো কিন্তু এগুলো বিষ অনেক সময় হসপিটাল খুঁজবো কই, ইঞ্জেকশন অনেক সময় এইসব বিষ যায় না। এই বাঁশঝাড়টা এসে দেখলাম মানুষ এক একজনের কত বছরের সম্পর্ক, পছন্দের মানুষের নাম, বিভিন্ন মনের কথা এসব লিখে রেখেছে। তাই আপনাদের সাথে এটা একটু শেয়ার করলাম।
আমরা এই লাউয়াছড়ার ভেতরে রেল লাইনে আর কিছু স্পটে কিছু ছবি তুলেছিলাম ডিএসএলআর দিয়ে, তবে পরবর্তীতে দেখেছি আমাদের মোবাইলেই ছবিগুলো বেশি ভালো এসেছিল। এখানে পার ছবি 5 টাকা করে নিয়েছিল, তাই আপনারা যখন এদের কাছে ছবি তুলবেন, আমরা যে ভুলটা করেছি, প্রথমে 2-4টা ছবি তুলে আমাদের ছবিগুলো দেখে নেওয়া উচিত ছিল, বাট আমরা একসাথে বেশ কতগুলো ছবি তুলে ফেলেছিলাম, তাই আর তাকে কিছু বলিনি। আপনারা তুললে অবশ্যই প্রথমে 2-4টা ছবি তুলে ছবির কোয়ালিটি কেমন দেখে নেবেন, তারপরে বাকি ছবিগুলো কন্টিনিউ করবেন। ভেতরে একটি মাদ্রাসা ছিল, সেই মাদ্রাসার বাচ্চাগুলো যাচ্ছিল আর কি সুন্দর করে সালাম দিচ্ছিল, দেখেন দেখেই মনটা ভরে যাচ্ছিল আর আদর আদর লাগছিল। বানরের যেসব কর্মকাণ্ড দেখলাম, এখন আমরা ভয়ে মোটামুটি আমাদের অবস্থা খারাপ, কারণ আমাদের সাথে বাচ্চা কাচ্চা অলরেডি আছে, আর আমি তো আশেপাশে যাই দেখতেছি, আমার কাছে মনে হইতেছে আমি বানরই দেখতেছি। মনে হচ্ছে আমি ট্রমাটাইজ হয়ে গেছি। এর আগে 2বার আমার এই লাউয়াছড়ায় আসা হয়েছে, তবে এরকম এক্সপিরিয়েন্স আমার এই প্রথমবার হলো। বিভিন্ন পশু পাখির ডাকের শব্দ শোনা যাচ্ছে, আপনারা ভিডিওতে কতটা শুনতে পাচ্ছেন আমি বুঝতে পারছি না। দেখলেন, আপনাদের একটু শোনানোর ট্রাই করছি। এটা কিসের এরিয়া? কালো বানর। আমি সেই বানরের ওইটা দেখে আমার কাছে মনে হইতেছে আমি নিজেই মানসিকভাবে অসুস্থ হয়ে গেছি। খুবই ডেঞ্জারাস। বাচ্চাটা 1.5 মাস আর বানর এসে কামড় দিয়ে ভাবছে মনে করছি বাড়িতে লাভ দিচ্ছে খাবে। আল্লাহর সৃষ্টি কতটা সুন্দর, তাই না? কি যে সুন্দর, তবে এই সৌন্দর্যটাকে আমি কেন যেন মন থেকে উপভোগ করতেই পারছিলাম না। আমার শুধু বারবার সেই বানরের ঘটনাই মনে পড়ে যাচ্ছিল। আর এইখানে আমরা কিছুটা সময় ওয়েট করেছিলাম, বেশ অনেকটুকু আমরা চলে এসেছি। দেন মনে হলো আর খুব একটা ভেতরে যাওয়া ঠিক হবে না। প্রথমেই বলেছি আমাদের সাথে যেহেতু বাচ্চা কাচ্চা আছে, তাছাড়া একটা বাচ্চার এরকম অ্যাক্সিডেন্ট দেখে মনটা ভীষণ খারাপ লাগছিল। আর আমার ভাই আমাকে এখান থেকে একটা ফ্লাওয়ার গিফট করেছে, বাট এই ফুলটার নাম আমি জানি না, এই ফার্স্ট টাইম দেখেছি। আপনারা কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে এটার নাম আমাকে জানাবেন কিন্তু। তবে আমরা যতক্ষণ সময় এখানে ছিলাম, কিছুটা ভয়ে ভয়ে ছিলাম তো অবশ্যই, তবে বেশ এনজয় করেছি আমরা সবাই এখানে। দেন আমরা ডিসাইড করলাম যে আমাদের এখন ব্যাক করা উচিত, তাই আমরা এখন ব্যাক করছিলাম। তাছাড়া তারাফের প্রচণ্ড পানির পিপাসা লেগেছিল, আমরা ঢোকার সময় পানির বোতল কিনে ঢুকেছিলাম, তবে সেই বাচ্চাকে বানর কামড় দেওয়ার পরে সেই জায়গায় সেই পানিটাই ঢালা হয়েছিল, আর বাকি পানিটা আমরা সেই বাচ্চাটাকে দিয়ে দিয়েছিলাম। ভাইয়ের দেওয়া ফুলটা মাথায় দিয়েই ব্যাক করছিলাম, তবে ফুলটার নাম কিন্তু আমি সত্যিই জানি না। আপনারা কেউ জেনে থাকলে আমাকে অবশ্যই জানাবেন। ব্যাক করার সময় সেই ভয়ঙ্কর বিপদের সম্মুখীন আমরা আবারও হয়েছি। দেখেন এখানে এতগুলো বানর, আমরা তো যেতে খুবই ভয় পাচ্ছিলাম। দেন আমাদের ড্রাইভার সাহেব একটা লাঠি হাতে নিয়ে আমাদেরকে সেফলি পার করার ব্যবস্থা করে দিচ্ছিল। এই পাশে আছে, জান 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 ঝামেলা না করলে ওরাও ঝামেলা করবে না। তন্ময় এটা কত ছোট দেখছো? বানরকে বানর বলছিল, এতেও আমি ভয় পাচ্ছিলাম। কি ভয়ঙ্কর অবস্থা দেখেন, প্রচণ্ড ভয় পেয়েছিলাম। আর ওই ব্রিজটা পার করতে তো আমাদের অনেকটা সময় লেগে গিয়েছিল, অনেক ভয়ও করছিল। দেখতেই পেয়েছেন এতগুলো বানর কোনটা কোন দিক থেকে এসে কামড় দিয়ে দেয়, আঁচড় দিয়ে দেয়, যে কারণে এতটা ভয় পেয়েছিলাম। দেন আমরা চলে আসলাম ঝালমুড়ি আর আনারস খাওয়ার জন্য। আমি তো বলেছি আমার আগের ব্লগেও, প্রতিদিন এই শ্রীমঙ্গলে আমি 1-2বার করে আনারস খেয়েছি। শ্রীমঙ্গলের আনারস আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে, আর এই বোম্বে মরিচ দিয়ে ঝালমুড়িটা
খুবই টেস্টি ছিল। দেন আমার ছেলে পছন্দ করেছিল, তাই ওর জন্য ঝাল ছাড়া ঝালমুড়ি এনে দিয়েছিলাম। আজকে এখানেই শেষ করছি। আপনাদের কারো যদি এই লাউয়াছড়া জাতীয় উদ্যান নিয়ে এ ধরনের কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। আর এই যে দেখতে পাচ্ছেন বানরটা দেখেন কি করছে, এখানে যে যা খাচ্ছিল সবার হাত থেকে টান দিয়ে নিয়ে যাচ্ছিল। এটা আসলেই অনেক ভয়ঙ্কর। নেক্সট ব্লগে আমরা একটা 5 স্টার হোটেলে চেকিং করব এবং সেখানকার সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ রইল। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।